বন্ধুরা, আমি মিষ্টি। আমার রূপ দাদা আমাকে করে শেষ করে ফেল। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখ, তাহলে বুঝতে পারবে। ছির রূপদা, এসব কি করছো তুমি? আমাকে ছেড়ে দাও না প্লিজ। ওহ মা গো, ভীষণ ব্যথা লাগছে, আর পারছি না। তীব্র যন্ত্রণায় মিষ্টি হাত বাড়িয়ে বিছানা দামি চাদর মুছে ধরে। দুপায়ের মধ্যিখানে চাচ্চা টে রক্তের রেখ। বেনারসি শাড়ি, ফুলের মালা, ব্লাউজ, সোনার দামি গহনা, পাজামা, পাঞ্জাবি, কানের দুল কোথায় কোনটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে খেয়াল নেই কারো। চোখ বুজে আরও একবার কাকিয়ে কেঁদে উঠল মিষ্টি। আহ রূপদা, আমার বড লাগছে, পায়ে পড়ি তোমার। কেঁদে কেটে চেঁচিয়েও রেহাই মিলল না। কামের তাড়নায় অস্থির রূপ দাঁত চিয়ে ডান হাত দিয়ে মিষ্টির মুখটা চেপে ধরল। গুনিয়ে ওঠা মিষ্টির চোখের দিকে স্থির দৃষ্টি ফেলে কিছুক্ষণ তাকিয়ে থাকল রূপ, তারপর মিষ্টির চুলের মুখ ঠিক খামচে হঠাৎ পিঠ বেঁকিয়ে ঝুঁকে ঠোঁটের ভিতর ঠোঁট মিলিয়ে দেয়। রূপ তার মুখগহ্বর থেকে ছাছালো গন্ধ ভেসে আসছে। নাক শিকটে মিষ্টি মাথাটা কোনোক্রমে ডান পাশে ঘুরিয়ে নিয়ে অভিযোগ করে, তুমি মদ খেয়েছে? রূপ দা, কি হলো উত্তর দা। আগে তো কখনো ওই ছাইপাশের নেশা করনি। তাহলে? মিষ্টির প্রশ্নের উত্তরে গুনগুনিয়ে মাতাল রূপ কি যেন বলছিল, স্পষ্ট শোনা যায় না। আজ তোমাকে ভালো করে বোঝাবো মিষ্টি। দরকারে তোমার রূপদা কতটা হিংস্র হতে পারে। ভ্রু কুচকে বিহ্বল মিষ্টি কান পেতে বোঝার চেষ্টা করে। আমি তো কিছু করিনি রূপদা, তুমি এমন কেন বলছ? রূপ উত্তর না দিয়ে বিকিত কণ্ঠে হেসে হঠাৎ মিষ্টির কোমল ফর্সা গালটা সজোরে মোড়ে ধরল। এ ধরনের আকস্মিক আক্রমণে দিশেহারা মিষ্টির সঙ্গে সঙ্গে ছটফটিয়ে ওঠে। আর রূপদা, প্লিজ এমন করো না, আমি তোমায় ভালোবাসি। হতবাক অসহায় মিষ্টি বারবার দপরূপের চৌড়া কাঁধ দুটো ঝাঁকিয়ে ওর ঘুমন্ত বিবেক জাগানোর বিফল চেষ্টা করে। মিষ্টি কিছুতেই বুঝতে পারছিল না কি এমন ঘটেছে যে তার এত ভালোবাসার মানুষ হঠাৎ আজ হিংস্র হয়ে উঠল। ফুলসজ্জার রাতে ওর প্রিয় রূপদা ওকে দুই হাতে দিয়ে ধরে পরম আশ্লেষে আদর করবে, বুকে আগলে রাখবে সারাটা রাত। মিষ্টি যখন ঠোঁট ফুলিয়ে রাগ দেখাবে তখন রূপদা স্মিত হেসে কপালের ঠিক মধ্যিখানে আলতো মুর আলপনা এঁকে দেবে। আরও কত স্বপ্ন বুনেছিল এই ফুলসজ্জা ঘিরে। মিষ্টি কখনো ভাবতে পারেনি ওর স্বপ্নে দেখা দৃশ্যগুলো বাস্তবে এইভাবে চুরমার হয়ে যাবে। রূপদার চেহারা সত্যি একদম রাজকুমারদের মত, অথচ সেই রাজকুমারের নৃশংসতা দেখে মিষ্টি রীতিমত বিপ্রাণ। অথচ বিয়ে তো দুতরফের সম্মতিতেই সম্পন্ন হয়েছেন। রূপদা ওর মিষ্টিকে প্রচণ্ড ভালোবাসে, সেই ছোটবেলা থেকে। মিষ্টি অর্থাৎ পূজা রায় রূপদের বাড়িতেই মানুষ, সেই ছোটবেলা থেকে। রূপের মানে বাবা বনমালী গুপ্ত ব্যবসার কাজে সর্বদা ব্যস্ত। রান্নার মাসি প্রতিমা দেবীর কোমল সাহচর্যে রূপ বড় হয়েছে ঠিকই, তবে সেই সঙ্গে হয়ে উঠেছে জেদি এবং একরোখ। যদিও দুনিয়ায় একটাই মানুষ আছে যার সামনে রূপের সমস্ত একগুয়েমি ভাব হাওয়ায় মিলিয়ে যায়, সে হল মিষ্টি। বয়সে দুবছরের ছোট প্রতিমা দেবীর কন্যা। ফুটফুটে মিষ্টি ছিল রূপের ছোটবেলাকার খেলার সাথী। মিষ্টি একটু মুখ ফুলিয়ে রাগ করলেই ওর রাগ ভানাতে কেমন অস্থির হয়ে উঠত রূপদা। ওর অল্প কেটে ছড়ে গেলে গোটা বাড়ি মাথায় তুলত যে মানুষটা, আজ সেই মানুষটাই কত সহজে ওকে এমন অসহনীয় যন্ত্রণা দিতে পারল, মিষ্টি হিসাবে মেলাতে পারছে না একেবারে। অতীতে কি এমন করেছিল মিষ্টি যার ফলস্বরূপ ওর ওপর অতটা অমানবিক রূপ? মিষ্টি কি পারবে ওর রূপদাকে ক্ষমা করতে? জানতে চাইলে এখনই পড়ুন।